নিশ্চয় আমরা এমন সন্তান চাই না যে সন্তান মামলা করবে, বরং আমরা এমন সন্তান চাই যে সন্তান হাসরের ময়দানে বাবা যদি জাহান্নামী হয় সুপারিশ করে জান্নাতে নেবে। বাবার জন্য মায়ের জন্য সুপারিশ করবে সন্তান আছে না নাই? আমার তো এমন সন্তানই চাই। বরং সন্তান যদি ভালো হয়, সন্তান যদি আলেম হয়, কোরআনের আমলকারী হয়, আল্লাহ সন্তানের কারণে বাবা মায়ের মাথায় নূরের তাজ দেবে, এমন হাদিস আছে। কি সৌভাগ্যবান বাবা, সন্তানের কারণে তার মাথায় আসবে নূরের তাজ। কি সৌভাগ্যবান মা, ভাগ্যবতী মা, সন্তানের কারণে আল্লাহ মাথায় নূরের তাজ দিয়ে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة دوه أحسن من دوم الشمس। রাসূলুল্লাহ বলেন, যদি কেউ কোরআন পড়ে, কেউ কোরআনের আলোকে আমল করে, তাহলে আল্লাহ ওই কোরআনের পাঠক আমলকারীর বাবার মাথায় মায়ের মাথায় নূরের তাজ দেবে, যার উজ্জ্বলতা হবে সূর্যের চেয়ে বেশি। প্রথমে শুনাইছি মামলার খবর, এখন শুনাইলাম নূরের তাজের খবর। সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা চান? কোরআন পড়লো ছেলে, আমল করলো ছেলে, নূরের তাজ পাবে বাবা, এটা কেমন কথা? আপনারা যারা কম বেশি বুঝাছে একটু জবাব দেন তো। চাকরি করে ছেলে, বেতন পাবে বাবা। কথা কয় না কেন লোকে? যেটা বোঝেন সেটা কোন? চাকরি করে সে বেতন পাবে কে? আরে ছেলে চাকরি করে বেতন পাবে কে? তো হাসরের দিন এটা কি হলো? হাদিসে হলো যে কোরআন পড়ে, যে কোরআন মানে, তার বাবার মাথায় নূরের তাজ। অথচ দুনিয়ার নিয়ম তো এটা নয়। চাকরি করছেন আপনি, বেতন পাবেন আপনি, এটাই তো স্বাভাবিক। কিন্তু হাসরের মাঠে ব্যতিক্রম কেন? ব্যতিক্রম আল্লাহ এই জন্য করতেছেন, কারণ যে ছেলে আলেম হলো, আলেম হওয়ার পিছনে বাবার ভূমিকা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুসংবাদটা দিলেন। এখন আপনি বাবা, আপনি বা আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, সে কোরআনের পাঠক হয়, কোরআন আমল করে, আপনার এই ভূমিকার কারণে আল্লাহ তাআলা যে আমল করছে তারে তো পুরস্কার দেবেই, সাথে আল্লাহ বাবার মাথায় নূরের তাজ দিয়ে দেবেন। হাদিসে পাওয়া যায় যে বাবা জাহান্নামী, যেই মা জাহান্নামী, আমল ভালো নয়। সন্তান যদি জান্নাতি হয়, আল্লাহ জান্নাতি সন্তানকে তার পরিবারের এমন 10 জন মানুষকে সুপারিশ করার অনুমতি দেবেন, যেই 10 জন জাহান্নামী হয়েছে, সন্তানের সুপারিশে আল্লাহ মা বাবা সহ 10 জনকে জান্নাত দিয়ে দেবেন। এখন আপনি কোন সন্তান চান, এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখন আজকের সমাজে ভালো সন্তানের সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি? জবাব দিন প্লিজ। সবাই বলেন, ভালো মানুষ বেশি না খারাপ বেশি? কোন সন্তান পেট থেকে চোর হয়ে এসেছিল, ডাকাত হয়ে এসেছিল, মদখোর হয়ে এসেছিল? কোন সন্তান কি অন্যায়কারী ছিল? তো খারাপ হলো কেন? এই যে আপনারা বলছেন খারাপ বেশি, সন্তানের দোষটা কি? সে তো জন্মের সময় ভালো ছিল,
নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু জন্মের সময় ছিল একেবারে নিষ্পাপ মাসুম, সে ফিতরাতের উপর দুনিয়া এসেছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতির উপর দুনিয়া এসেছে। সন্তান যখন দুনিয়া আসছে তার কলব ছিল ধবধবে সাদা, আমলনামায় একটি গুনাহ ছিল না, প্রত্যেকটা শিশু নিষ্পাপ। তাহলে সে পরে যে চোর হলো, ডাকাত হলো, সে যে সিটার হলো, খুনি হলো, মাদক সেবী হলো, সে যে আজকে সিরিয়াল কিলার হলো, এ খারাপ হওয়ার পিছনে তার মা বাবা, তার পরিবেশ, রাষ্ট্রের ভূমিকা আছে না নাই? এজন্য রাসূল বলছেন মা বাবা সবচেয়ে বেশি দায়ী। বাবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কোন শিশু হিন্দু হয়ে আসে নাই, মূর্তি পূজক হয়ে আসে নাই। মা বাবা মূর্তি পূজা করেছে, দেখে দেখে সে মূর্তি পূজক হয়েছে। কোন শিশু অগ্নি পূজক হয়ে আসে নাই, মা বাবা অগ্নি পূজা করেছে, দেখে দেখে অগ্নি পূজক হয়েছে। কোন শিশু খ্রিস্টান হয়ে আসে নাই, ইহুদি হয়ে আসে নাই, মা বাবা খ্রিস্টান তাই সন্তান খ্রিস্টান হয়েছে। আর সন্তান যদি মুমিন মুসলমান হয়, এখানেও মা বাবার ভূমিকা আছে না নাই? আপনি দেখবেন মা নামাজি, বাবা নামাজি, বাচ্চার বয়স মাত্র 2.5 বছর 3 বছর, এখনো হাফ প্যান্ট নিজে পড়তে পারে না, গোসল করে আসছে, ল্যাংটা হাঁটতেছে ঘরে, দেখে বাবা যায় নামাজে, মা গোসল করায়া ওয়াশরুম থেকে বাইর করে দিছে গা মুইসা, কয় যা চুকির মাঝে বয়, আমি আইসা কাপড় পরাবো। হে আইসা দেখে বাবা নামাজ পড়ছে, ল্যাংটা বাবার পাশে নামাজে দাঁড়ায়া গেছে। মা যদি রুকুতে থাকে, সিজদায় থাকে, দেখবেন ল্যাংটা বাচ্চাটাও মায়ের পাশে রুকু সিজদায় চলে যায়। মা যদি বসে বসে জি বাংলা স্টার জলসা দেখে, কোলের বাচ্চাও দেখবেন ড্যাব ড্যাব করে বড় চোখ করে ওই কোলে থেকে সিনেমা দেখা শুরু করে। মা যদি কোলে নিয়ে কোরআন পড়ে, কোলের বাচ্চাও কোরআনের আয়াতে চোখ বোলাতে শিখে। বাচ্চারা হলো আমাদের কাছে কাদামাটির মতো। কুমার যেমন কাদামাটি দিয়ে মন মতো পাতিল বানায়, গটি বানায়, লোটা বানায়, ডাকনা বানায়, ডেকসি বানায়, কিন্তু যখন মাটিটা শুকায়া যায় তখন কুমারের কথা মাটি আর শোনে না। আল্লাহ তাআলা আপনার আমার ঘরে এত ছোট বাচ্চা পাঠাইছিল, ওই বাচ্চাকে আপনি যেভাবে চান সেভাবে মানুষ করার সুযোগ আপনার আছে। ও দোস্ত, আজকে তো ফেসবুকের যুগ, সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড সেট। আপনি এমন কিছু দৃশ্য দেখবেন, মা তার বাচ্চাকে কোরআনের আয়াত একটা কয়, বাচ্চা পরে তার নিজে নিজে কয়। এমন ভাবে শিখতে শিখতে বিভিন্ন সূরা মুখস্থ করছে, বয়স মাত্র 3 বছর 3.5 বছর। মা আয়াত কয়, বাচ্চা পরের আয়াত কইয়া ফেলে। আবার এমন ভিডিও পাবেন, মায়ের সাথে কোলের বাচ্চা গান গাইতেছে। মা বাবা হয় যেমন, সন্তানও হয় তেমন। আমরা তো সবাই চাই আমাদের ঘরে ঘরে এমন সন্তান হোক, যার দিকে দুনিয়ায় তাকাইলে চোখ জুড়াবে, যে সন্তান আখিরাতে শাফাত করে সাথে করে জান্নাতে নেবে। এমন সন্তান আমরা চাই, যে সন্তান দুনিয়ায় সেবা দেবে, আখিরাতে যার কারণে নূরের তাজ মাথায় আসবে। কিন্তু এমন সন্তান তো আমরা সবাই পাই না, বরং বাংলাদেশের অবস্থা বড় খারাপ।